বিক্ষোভ 1994 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান। ছবিটির কাহিনী লিখেছেন ফরিদা হোসেন ও কাহিনী বিন্যাস করেছেন জোসেফ শতাব্দী। চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ হান্নান। ছাত্র রাজনীতিতে ভালো মন্দ দিক নিয়ে নির্মিত ছবিটির পরিবেশনা করেছে ডিএম ফিল্মস। এই ছবিতে সালমান শাহ, শাবনূর, বুলবুল আহমেদ, রাজীব, ডলি জোহর প্রমুখ অভিনয় করেছেন। পরিচালক ছিলেন মোহাম্মদ হান্নান, প্রযোজক শেখ দিদার, চিত্রনাট্যকার মোহাম্মদ হান্নান, কাহিনীকার ফরিদা হোসেন, শ্রেষ্ঠাংশে সালমান শাহ, শাবনূর, বুলবুল আহমেদ, রাজীব, ডলি জোহর, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, চিত্রগ্রাহক আজমল হক, সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পরিবেশক ডিএম ফিল্মস। মুক্তি 9 সেপ্টেম্বর 1994। স্থিতিকাল 120 মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। কাহিনীতে আসাদ একজন স্বৈরাচার বিরোধী ছাত্রনেতা। বিরোধী দলের ষড়যন্ত্রে বলি হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়। এতে লাভবান হয় তার বিরোধী মাহমুদ চৌধুরী ও শারাফাত আলী খান। কিন্তু মাহমুদ চতুরতায় শারাফাত গ্রেফতার হয় এবং তার জেল হয়ে যায়। ইতিমধ্যে মাহমুদ তার নিজের একটি দল গঠন করে তোলে। সে জাতীয় পর্যায়ে রাজনীতি করার স্বপ্ন দেখে। তার পুষ্ট ছাত্র সংগঠনের নেতা রাজা কলেজে যা ইচ্ছে তা করে বেড়ায়। অন্যদিকে কলেজে নির্বাচিত ভিপি অনিক তার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের পাশে এসে দাঁড়ায়। জেল থেকে বের হয়ে শারাফাত তার নিজের একটি সংবাদপত্র চালু করে। সে মাহমুদ চৌধুরীর সব কুকীর্তির কথা প্রকাশ করতে থাকে। এক পর্যায়ে মাহমুদ চৌধুরী তার সাথে সাক্ষাৎ করতে গেলে সে তার পুরনো বন্ধুকে দেখে বিস্মিত হয় এবং তাকে তার এই সব সংবাদ প্রকাশ না করার জন্য শাসায়। শারাফাত তাতে ভয় পায় না। সে অনিককে সব ধরনের সহায়তা করে মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য। সালমান শাহ অনিক, শাবনূর নূপুর, বুলবুল আহমেদ কলেজের প্রিন্সিপাল, রাজীব, মাহমুদ চৌধুরী নূপুরের বাবা, মনোজ সেনগুপ্ত আসাদ অনিকের বাবা, ডলি জোহর সালমা অনিকের মা, শর্মিলা আহমেদ জিহাদের মা, শারমিন আনারকলি ম্যাডাম, নাসির খান শারাফাত আলী খান, জহিরুদ্দিন পিয়ার রাজা মাহমুদ চৌধুরী দলের ছাত্র সংগঠনের নেতা, দিলদার বল্টু, সুজা খন্দকার, গাজী খান কলেজের ভাইস প্রিন্সিপাল, ববি মাহমুদ চৌধুরীর একমাত্র সচিব, সিদ্দিক জামিল নান্টু শারাফাত আলী খানের পত্রিকার রিপোর্টার, বাবুল আহমেদ, তুষার খান জিহাদ, টুকু। কাহিনীটি তাহলে আসাদ একজন স্বৈরাচারী বিরোধী ছাত্রনেতা ছিলেন। বিরোধী দলের ষড়যন্ত্রে বলি হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়। এতে লাভবান হয় তার বিরোধী মাহমুদ চৌধুরী ও শারাফাত আলী খান। কিন্তু মাহমুদ চতুরতায় শারাফাত গ্রেফতার হন। তার জেল হয়ে যায়। ইতিমধ্যে মাহমুদ তার নিজের একটি দল গঠন করে তোলে। সে জাতীয় পর্যায়ে রাজনীতি করার স্বপ্ন দেখে। তার পুষ্ট ছাত্র সংগঠনের নেতা রাজা কলেজে যা ইচ্ছে তাই করে বেড়ায়। অন্যদিকে কলেজের নির্বাচিত ভিপি অনেক তার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের পাশে এসে দাঁড়ায়। জেল থেকে বের হয়ে শারাফাত হিসেবে অভিনয় করেছেন কে? শারাফাত হিসেবে অভিনয় করেছেন নাসির খান আর মাহমুদ রাজীব। এক পর্যায়ে মাহমুদ তার সাথে